হাই ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল এখন 9:30 বাজে। আমি আর আমার বেটু ঘুম থেকে উঠে গেছি। এখন হচ্ছে আমার বেটুকে আমি খাওয়াবো, বেটুকে খাইয়ে আমি খাবো। তার আগে বেটুকে আমি ঈষৎ উষ্ণ গরম জল খাইয়েছি। এই তো। জানো তো বন্ধুরা, আমি তো এখন আছি আমার বাবার বাড়িতে। আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখনও আমি ওই 8টার দিকে ঘুম থেকে উঠি। 8টার দিকে ঘুম থেকে উঠে আমি আমার স্নান, পুজো আর বিভিন্ন রকম কাজ সেরে নিই। আর আমার বেটু ওই 9টা 9:30 পর্যন্ত ঘুমোয়। ওকে ঘুম থেকে তুলে ওই খাওয়াতে খাওয়াতে প্রায় 9:30 10টা রোজ হয়ে যায়। মানে এইরকম টাইমেই ওকে খাওয়ানো হয় সকালের খাবারটা। আমি আমার বেটুকে খাওয়াচ্ছি আর আমার মা পেছনে আমার খাওয়া রেডি করছে। আসলে বাবার বাড়িতে এসেছি, মা নিজের হাতে খাবার তৈরি করে দেবে, রেডি করে দেবে, এটাই তো অভি পাওনা, তাই না? এই বেটুকে খাইয়ে দিয়েছি, বেটু এখন খেলছে, ও এখন খেলুক। এগুলো কি খেলার জিনিস? এগুলো ওর ক্রিম, তারপর পাউডার, এগুলো নিয়ে খেলতে ভালোবাসে। এই যে খেলনাগুলো আছে ওগুলোর পছন্দ না। না, ও খেলুক আর আমি খেয়ে নিই। আবার পরে দেখা হচ্ছে, টাটা। বেটুকে খাইয়ে দিয়েছি আর এই যে আমার খাবার এসছে, মুড়ি, বেগুন ভাজা, বড়ি ভাজা, পেঁয়াজ সব একসঙ্গে মাখিয়ে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি খাচ্ছি আর আমার বেটু আমার পাত থেকে মুড়ি নিয়ে নিয়ে এইভাবে ছড়াচ্ছে। যাই হোক, ওর মুড়ি ছড়াতে ভালো লাগে, ও ওটা নিয়েই ব্যস্ত থাক। তাই ওকে ওই ধারে করে দিয়ে আমি এদিকে খাচ্ছি। না হলে আমি লঙ্কা খাচ্ছি, ও আবার হাত দিয়ে দেবে, তো ঝাল লাগবে। ওই জন্য বেটুকে ওইদিকে করে আমি আমার খাওয়াটা সেরে নিচ্ছিলাম। দিদুন কি রান্না করছে আমরা দেখি, চল। আমাদের খাওয়া হয়ে গেছে আর বেটুকে নিয়ে তাই আমি যাচ্ছিলাম রান্নাঘরে। মা রান্না করছিল ওইদিকে, কি রান্না করছে তাই দেখতে যাচ্ছি। কোথায় গেল? কি করছো তুমি? মুড়িগুলো তুলছো? আচ্ছা, তোলো। আর কে এসছে তোমার কাছে? তোমার মিমি এসছে? আমরা একটু দোলনায় দুলছিলাম। আমার বেটু এই দোলনায় দুলতে খুব পছন্দ করে, কিন্তু নিজের যে দোলনা সেটাই দুলতে একটুও পছন্দ করে না। বেটুকে স্নান করাবো, তার আগে ও মামার সঙ্গে একটু ঘুরছিল। মাখিয়ে দিয়েছি, এবার বেটু কি করবে? স্নান করবে। দিদুন স্নানের জল রেডি করে দিচ্ছে। আজকে আসলে খুব একটা রৌদ্র হয়নি, তো তাই গরম জল মেশাতে হয়েছিল। আজ চান করার পরে বেটু খুব কাঁদছিল, কারণ ওর ঘুম আর খিদে দুটোই পেয়ে যাচ্ছিল। আর তাই ও তো আমাকে মুখে ক্রিমটাও লাগাতে দিচ্ছিল না আর জামাও পরতে চাচ্ছিল না। যাই হোক, ওকে খাইয়ে আমি চান করে খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ড, এখন বাজে দুপুর 2টো। আমার বেটুর, আমাদের সবারই চান খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো ছাদে এসেছিলাম একটু জামা কাপড়গুলো মিলতে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এখানে আকাশে দেখো কত পাখি উড়ছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমরা একটু দুপুরে রেস্ট নিই, আবার বিকেলে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। এখন বাজে 3:30 আর আমার বেটু ঘুম থেকে উঠে গেছে। বেটু এটা কি খাচ্ছে? বেদানা। আজকে উনি যেহেতু 12:30 থেকে 2:30 পর্যন্ত টেনে ঘুম দিয়েছেন, ওই জন্য দুপুরবেলা আর ঘুমোয়নি। তাইও খেলছিল আর আমি পাশে ওখানেই শুয়েছিলাম। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এখনও চাঁদা মামা ওঠেনি। মাম্মা, এখনও চাঁদা মামা ওঠেনি। আর একটু সন্ধে হোক, চাঁদা মামা উঠবে। মা গিয়েছে দোকান, তাই আমি, মানে দিদুন দোকান গিয়েছে, তাই আমি আমার বেটুকে গুরু করাচ্ছি। তাই তো। কে এসছে দেখ। চাঁদা মামা কোথায়? আর দিদুন, দিদুন দিদুন কোথায়? ওই তো দিদুন। নিচে নেমে এসে দেখি মা ঘরে নেই। কাকিমার মুখে শুনলাম মা নাকি দোকানে গিয়েছিল আর এখন চলে এসেছে। আর আমি টুক করে মায়ের হাতের ব্যাগটা নিয়ে বেটুকে মায়ের কাছে দিয়ে দিলাম। আজকে কি পিঠে হচ্ছে? পুর পিঠা হচ্ছে।
বলছি শোনা শোনা। হাই বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন ঘুমোতে এসেছি। গুড নাইট, টাটা, বাই।